হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা। তো আজকে আমি যে শ্রীমদ্ ভাগবত যথাযথ যে গীতা এই পাঠটি পুস্তকের এই গ্রন্থটির পাঠ আমি করছি, সেটি হলো যে 42 নম্বর এবং 43 নম্বর শ্লোক। তো আগের পর্বে তো আপনারা শুনেছেন এবং আজকের পর্বে 42 আর 43 নম্বর শ্লোক করে শোনাচ্ছি। আপনারা মন দিয়ে শুনুন, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন আর কি। আমি পড়ছি, আপনারা কান দিয়ে শ্রবণ করুন। যারা পড়েন না, অবশ্যই যদি সময় থাকে পড়ার অভ্যেস তৈরি করুন এবং যে কোনো একটা সময় আপনারা একটি হোক বা দুটি করে শ্লোক হোক পড়ার চেষ্টা করুন। গীতাকে আপনারা ভালোবাসুন আর গীতাতে যে জ্ঞান লুকিয়ে আছে সেই জ্ঞানটাকে আস্বাদন করুন এবং সেটাকে বোঝার চেষ্টা করুন আপনারা। তো আমি আজকে 42 নম্বর 43 নম্বর শোনাবো। 42 নম্বর শ্লোকটি শোনাচ্ছি, শুনতে থাকুন। দৈশের ঐতে কুলঘ্রাণং বর্ণ শঙ্কর কারৈকেই উৎসাদস্তে জাতির ধর্মা কুলোচ্চ ধর্মা শাশ্বতা। তো এখানে দোষে মানে দোষের দ্বারায় ঐতে এই সমস্ত কুলঘ্রাণাম কুলনাশদের বলা হচ্ছে এখানে বর্ণসংকর অবাঞ্ছিত সন্তানাদি এবং কারৈকেই মানে কারণ উৎসাদন্তে এখানে বিনাশপ্রাপ্ত হয় জাতির ধর্ম মানে জাতির ধর্ম, কুলোর ধর্ম মানে কুলের ধর্ম, চ মানে ও, শাশ্বত মানে সনাতন। অনুবাদটি শুনুন। এখানে এই শ্লোকের অনুবাদ কি হচ্ছে বলা হচ্ছে এখানে, যারা এখানে কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতির ধর্ম এবং কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয়। তাৎপর্যটি হলো, সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থার যে 4টি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য মানুষকে জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম করে তোলা। তাই সমাজের দায়িত্ব জ্ঞানহীন নেতাদের জন্য যে যদি সনাতন ধর্মের ধারা ব্যাহত হয় তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। এই ধরনের নেতাদের বলা হয় অন্ধ এবং যারা তাদের অনুসরণ করে তারা অবধারিতভাবে চরম বিশৃঙ্খলার মধ্যে পতিত হয়। 43 নম্বরটি শুনুন। এখানে উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জরাদ্দন নরকে নিয়তং বাসো ভবতি তেনুশ্রুশ্রম। উৎপন্ন বিনিষ্ট কুলধর্মার নাম, যাদের কুলধর্ম আছে তাদের, মনুষ্যনাম মানে সেই সমস্ত মানুষের, জনার্দন হে কৃষ্ণ, নরকে মানে নরকে, নিয়তম মানে সর্বদা, বাস মানে অবস্থিত, ভবতি মানে হয়, ইতি মানে এভাবে, অনুশ্রুশ্রম মানে আমি পরস্পরাক্রমে শ্রবণ করছি। অনুবাদটি হলো এখানে, হে জনার্দন, আমি যে পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। তাৎপর্যটি শুনুন। অর্জুনের সমস্ত যুক্তিতর্ক এবং তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়, পক্ষান্তরে তিনি সাধুসন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। সেটি প্রকৃত জ্ঞান লাভের পন্থা। প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে শিক্ষালাভ না করলে এই ধরনের প্রকৃত জ্ঞানের স্তরে উন্নতি হওয়া যায় না। বর্ণাশ্রমের ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপমোচনের জন্য কতগুলি প্রায়শ্চিত্তের বিধি পালন করতে হয়। যেসব সময়ে যে পাপ কাজে লিপ্ত থেকে জীবন অববাহিত করে তার জন্য এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য। তো প্রায়শ্চিত্ত না করলে তার পাপের যে ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। তো এই হচ্ছে আজকে 42 নম্বর এবং 43 নম্বর শ্লোক আপনাদের সামনে পাঠ করে শোনানো হলো। এরপরে আমি 44 নম্বর 45 নম্বর শ্লোক আসবো। পরের পর্বের জন্য অপেক্ষা থাকুন এবং এই চ্যানেলটিকে কেবি ভজন কীর্তন চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের জন্য বলছি, কারণ আগামী দিনে আরও হচ্ছে এই যে গীতা পাঠ ছাড়াও আরও কিন্তু আমি যে শ্রী চৈতন্য চরিতামৃত যে বইটি আছে সেটি আমি পড়ে শোনাবো এবং এছাড়াও নামহট্ট যে বইটি আছে সেটা পড়া শোনাবো। প্রত্যেকটি অর্থাৎ ধর্মতত্ত্বের উপরে, ধর্মকথার উপরে যে গ্রন্থগুলো আছে আমাদের সনাতন ধর্মের, সেই গ্রন্থগুলো আমি যতটা পারবো পড়ে শোনাবার চেষ্টা করব।
আপনারা শুনতে থাকুন, সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে আরও নতুন নতুন সব পর্ব নিয়ে আসবো, সেগুলো আপনারা কিন্তু শুনে অবশ্যই কান দিয়ে শুনবেন, তাহলেই হবে। যাদের সময় নেই তাদের জন্য বলছি, সময় না থাকলেও হবে, আপনারা শুধু কান দিয়ে শ্রবণ করুন কথাগুলো আমার, এই পাঠগুলো। আর যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগছে দাদা ভাইয়ের এই পাঠগুলো। আর আপনারা কিন্তু অবশ্যই একটা যে লাইক করতে ভুলবেন না, কারণ কমেন্ট করবেন কেমন লাগছে। আর তার উপর সাবস্ক্রাইব করে থাকলে কী হবে, আমি যখনই যেই সময় আমি এই ভিডিওগুলোকে আপলোড করব, সেই সময় কিন্তু নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসবে। তো আমি যখনই যে লোড করি না কেন সেটা বড় ব্যাপার না, কিন্তু আপনাদের নোটিফিকেশন আসার পরে যখন আপনাদের সময় হবে, রাত্রিরে হোক বা দিনে হোক বা দুপুরে হোক বা সন্ধ্যায় হোক, যখন ফ্রি টাইম থাকবেন সেই সময় কিন্তু আপনারা কিন্তু পড়ে এটা শুনে নেবেন আর কি। অর্থাৎ এই যে কথাগুলো বলছি আমি, কান দিয়ে আপনারা শ্রবণ করলেই হবে। তো যে পাঠ করে গীতা আর যে শ্রবণ করে একই ফললাভ হয়, এটাতে কোনো অসুবিধা নেই। আর যেখানে যাবেন সবাই জন্য বলবো আমি, গীতাকে সঙ্গে রাখবেন, সঙ্গে নিয়ে যাবেন। যেখানেই যান, অফিসে যান, বিদ্যালয়ে যারা যায়, যে বাচ্চারা আছে তাদের ব্যাগে রাখবেন, যারা অফিসে যায়, ব্যবসা করতে, সবার কাছে কিন্তু একটা করে গীতা অবশ্যই রাখা জরুরি। এবং সেটা আপনাদের পক্ষে অনেকটাই উপকৃত আপনারা হবেন, কারণ শ্রীকৃষ্ণকে ভরসা করে আর এই ভগবদ্গীতায় যে তার মুখের ইচ্ছুত যে বাণীগুলো আছে সেগুলোকে আপনারা যে শ্রবণ করে বোঝার চেষ্টা করুন, তাহলেই হবে। তো জয় গীতা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে এই টপিকটি আমি সমাপ্ত করছি এখানে, অর্থাৎ এখানে বিশ্রাম দিচ্ছি। এরপরে আমি ৪৪ নম্বর ৪৫ নম্বর স্তবক আমি নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য আপনারা অপেক্ষা থাকুন। নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা।